তোমরা ফিস ফিস করছি মনে হচ্ছে। এই কারা রে? লোকটা আমাদেরকে দেখে ফেলেছে গো। এই কে রে? কি করছিস তুই ভেতরে এখানে? যাই করি নেবে তোর কি? আমাকে চিনিস? না তোকে চিনি কি হবে? আমি এই পাড়াতে নতুন এসেছি রে। হ্যাঁ তা কি হয়েছে, তুই পাড়াতে নতুন এসেছিস তা? তোরা দুজনে কে? তোর জন্য কি হবে? আমরা কে না? আমার মনে হচ্ছে তোরা দুজনে ভালোবাসা করিস মনে লাই। হ্যাঁ ভয় কি বে বুকা চুদা, তা বলবি তা? তুই বড়া কে আগে বল। আমার নাম ফটকে, আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে। আগে কোন পাড়া বাড়ি ছিল তোদের? ওই তো খাল পাড়ায়। তাই এদিকে কোথায় গেছিস তো? বাজার আনতে গেছি। তা বাজার আনতে যা, আবার আমাদেরকে ডিস্টার্ব করছিস কেন? ডিস্টার্ব করবো কেন রে বড়া? তোরা প্রেম করছিস তাই তো আমি মুহূর্তে বসে দেখে ফেললাম। আমি যেমনি জিজ্ঞেস করছি, ভয়ের কিছু নাই তো, প্রেম ভালোবাসা বিন্দাস করবি। আমি আছি তো বড়া, আমিও তো প্রেম করে বিয়ে করেছি বিয়েওয়ালা মেয়েকে। কি বলছে গো? তুমিও কি বিয়েওয়ালা মেয়ে নাকি? বলো আমি এখন বিয়ালা মেয়ে কেন হবো? আমি আই বড় মেয়ে। সরি মিস্টেক হয়ে গেছে। তা বন্ধু তোমার নামটা কি বন্ধু? ভয়ের কিছু নাই বন্ধু, নামটা বলো, আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই। মিষ্টি কথা বলছি না তো, পরে আবার কোনো সর্বনাশ করবি না তো? না না, আমি এরকম ছেলে লাগে ভালোবাসা করে তাকে আমি সাপোর্ট করি, তোর আমি ক্ষতি করবো ভাবলে কি করি তো? ঠিক বলছিস তো? হ্যাঁ রে ভাই সত্যি বলছি, নামটা বল। আমার নাম হচ্ছে পাঁচু। পঁচু না পাঁচু বে? পাঁচু রে বড়া। ও আচ্ছা, তাহলে শুনে একটা কথা বলি, যদি প্রেম করতে অসুবিধা হয় ডাইরেক্ট আমার বাড়ি চলে যাবি। কোথায় আপনার বাড়ি? ওই যে দেখতে পেয়েছিস ওই বাড়িটা। তাহলে প্রেম করার সুবিধা অসুবিধা বুঝে আমাকে যাবি। হ্যাঁ বেশ ঠিক আছে। তাহলে প্রেম কর, আমি বাজারটা করে নিয়ে আসি। বেশ যাও। হ্যাঁ গো, আমার কাউকে কিছু বলবে নাকি? কি জানি বড়া, গুদমানি ভাই কি করবে। এখন বাড়ি যাও তুমি, কালকে আবার দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে। আমার কখন বাজার করতে গিয়েছে, বলছে বাজারটাকে মাথায় করে তুলে আনবে। 2 ঘন্টা হলো এখনো বাড়ি আসার কোনো নাম নেই। কি লাচুদা মিনছি আমার। কি বৌদি কেমন আছো? কে আপনারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। চিনতে পারেনি বৌদি? না কে বলেন? আমরা হচ্ছে এখানকার যে এমএলএ আছে তারই সাঙ্গপাঙ্গ। সাঙ্গুপাঙ্গু মানে? বুঝো না? না কি? আমরা হচ্ছে এখানকার পার্টির লোক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তা কাকে দরকার এখন এখানে আপনার? তোমার স্বামী ফটকে কই? ও তো বাজার আনতে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তো ওই ছোড়াটা তো দুটো বিয়ে, তুমি ওকে বিয়ে করলা কিসের লেগে? ওর তো বউ ছেলে আছে। আর বলো না ভাই, ওকে ভালোবেসে বিয়ে করেছি। তোমাদের মাথায় কি ভূত মুত আছে না? তোমাদের মাথা খারাপ না তোমরা পাগল? আমরা নিজেও জানি না। কেন? বিয়েওয়ালা ছেলেকে আবার কেউ বিয়ে করে? ছি ছি ছি, তুমি যা ভুল কাজ করেছো। এখন কত আই বড় বাই বড় হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে দৌড়ে বেড়াচ্ছে। এই আমাকেই দেখো না, আমার 33 বছর বয়স, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করিনি। রংখানা দেখেছো গায়ের আমার একদম পাকা আমের মতো। কত বউ ছিল, তাও তুমি কেন বিয়ে করলো ওকে? আগে ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, তারপরে আস্তে আস্তে ও আমাকে ভালোবেসে ফেলে দিয়ে আমাকে বিয়ে করলো। ভ্যাবলা, তাহলে বুঝতে পারছিস শালা কত বড় ইল্লত খবিস মাল। ভাই বোনের সম্পর্কটাকে বয়ের সম্পর্কই বদলে দিয়েছে। হ্যাঁ উস্তাদ, ও শালা তো ওইরকমই লচ্ছর মাল শালা, মেয়ে দেখলি লাল পরে ওর। ও শালা ওইরকমই নোংরা ছেলে উস্তাদ। দেখলে না বগাইডের বোনকে প্যাট করে দিয়ে 3 লাখ টাকা জরিমানা দিল। আবার এই মেয়েটা আলা ভোলা মেয়ে গো উস্তাদ, কেউ ফাঁসিয়েছে মনে হয়। তোমরা যে জেনে শুনে কেন এত বড় বড় ভুলগুলা করে বসো, আমরা কিছুই বুঝি না গো। কত সুন্দর রূপ তোমার, কত সুন্দর জৈবন তোমার, আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে বিয়ে করলিলা? কি করব আর বলো, ভালোবেসে ফেলেছিলাম না। ভালোবাসা ভালোবাসা, ঘরে যখন অভাব ঢুকবে না, ভালোবাসার জানলা দিয়ে পালাবে তখন দেখবা। ওর বাবাটা আজ বেঁচে আছে বলে তাই, যদি ওর বাবাটা কালকে মরে যায়, দুটো বউকে খাওয়াবে কি করে? আবার একটা ছেলে হয়েছে ওর, এমনিতেই তো চারানা ইনকাম নাই কো। ঠিকই বলছে বৌদি, চরম অন্যায় করেছে তুমি ওকে বিয়ে করে। বাড়ি কোথা তোমার? নতুন একটা না, মঙ্গলকর বাড়ি। তোমার স্বামী কি করে? দুবাই হলুদ মরিচের ব্যবসা করে। ছি 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 ছি, কত বড় অন্যায় করেছে দেখ দেখে নিয়া। তোমার স্বামী দুবাই হলুদ মরিচের ব্যবসা করে আর তুমি এই রাখালটাকে বিয়ে করলেছো? ভুল তো হয়েছে ভাই, কিন্তু এখন তার কিছু করার নাই। এখন তো আমার আগেকার স্বামী আমাকে নেবে না, আর ওর কাছে চলে এসে ও আমাকে আর ছাড়বে না। ও শালা বিশাল বৈধ, খালি মেয়েগুলাকে লিয়ে নেয় সর্বনাশ করে ও। উস্তাদ, মেয়েটাকে দেখে বুঝতে পারছি না ভালো ভদ্রলোকের ঘরের মেয়ে, বুঝতে পারছো তো? এই রাখালের পাল্লায়ও পড়ে গেছে বলে তাই, রূপ চেহারা দেখো না, মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার। সত্যি তাই রে, একদম অপূর্ব সুন্দরী রূপসী। আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম। যদি কিছু মনে না করো, তোমার নামটা জানতে পারি আমি? রূপা। রূপা কি? রূপা টাইটেলটা কি? বেগম। রূপা বেগম আমার নাম। রূপা বেগম, তাকাও আমার দিকে। যদি কিছু মনে না করো, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। ও তো দুটো বউ, ঠিক আছে? যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে, ঠিক আছে, আমরা আসবো মাঝে মধ্যে, খবর নিয়ে যাবো, আমাকে বলবে তুমি। বেশ ঠিক আছে। তাহলে আপনার নামটা? আমার ভালো নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। অত দূর যদি না বলতে পারো, তুমি আমাকে হাবুল বলেই ডাকবে। বেশ, তাহলে তোমাকে আমি হাবুল বলেই ডাকবো। তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের? না না, আমার শ্বশুর বলেছে যে বসিয়ে দেবে কয়েকদিনের মধ্যে কলটা, পায়খানাটা এখন দেবে না, কলটাই বসিয়ে দেবে বলেছে। পায়খানা দেবে না তো হাঁকবে কোথা মানুষ? শ্বশুর তো দিতে চাইছে, শাশুড়িটাই তো তেতাস, ওই দিতে দিচ্ছে না, ওই কাটি জিরিবিরি ঝগড়া করছে। ঠিক আছে, পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে, বুঝলি? বড় ভাইকে বলবে একটা পায়খানার ব্যবস্থা করে দিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় যাবো, তাই গিয়ে বলে দেবো। তাহলে বসো, ঠিক আছে? আমরা আসছি, আবার পরে এক সময় আসবো, হ্যাঁ, যখন ফাঁকা পাবো। একটু চা জল খেয়ে গেলে হতো না?
না না, পরে খাবো। সে ছোড়া আবার বাজার আনতে গেছে, চলে এলে আমাদেরকে দেখলে আবার